কুসুমকে জলে ভেসে যেতে দেখা মাত্রই এবার কুসুমকে বিপদ থেকে উদ্ধার করার জন্য জলে ঝাঁপ দিল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম সেই পুজোর ঘরটাকে ভাসানোর জন্য জলে নামে এবং ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আজকে অবশেষে আমি আমার স্বামীর আশীর্বাদ থেকে শুরু করে আমি সেই সমস্ত সকল সদবা স্ত্রীদের সকল আচার অনুষ্ঠান সম্পূর্ণটা পালন করতে পেরেছি। ঈশ্বর, শুধুমাত্র আজকে তোমার দৌলতে তুমি আমার সহায় ছিলে বিধি এরকম করে তুমি একদিন আমার স্মৃতির সিঁদুরের যোগ্য মর্যাদাটুকু অন্তত আমাকে পাইয়ে দিও। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা খামখেয়ালি চোটে এক পর্যায়ে সেই ঘরটাকে ভাসিয়ে দেওয়া মাত্রই জলে যখন কিনা জলের স্রোতের টানে নিজেকে আর কোনো মতে সামলে রাখতে না পেরে অবশেষে সেই জলের টানে যখন কিনা স্রোতে ভেসে যেতে নেয় এবং কুসুম যখন পা পিছলে পড়ে যায় এবং কুসুম যখন সাঁতার না জানার কারণে বারবার করে জল থেকে ওঠার চেষ্টা করা সত্ত্বেও জলের স্রোতের কারণে হার মেনে যায় এক পর্যায়ে এবং কুসুম যখন চিৎকার চেঁচামেচি করতে থাকে এটি কুসুমের চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা মাত্রই যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে গৌরী, গৌরী তোমার কী হলো? গৌরী তুমি হঠাৎ করে পড়ে গেলে কী করে? গৌরী আমি আসছি তোমাকে বাঁচানোর জন্য, তোমার কিচ্ছু হবে না গৌরী। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী পিসিমণি বলতে থাকে যে অনুশ্রী তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই দেখছিস না যে জলের কতটা স্রোত এবং জল থেকে যেখানে কিনা এই মেয়েটা নিজেই উঠতে পারছে না সেখানে কিনা তুই যাবি ওকে উদ্ধার করার জন্য, সেখানে গিয়ে তুইও যদি ভেসে যাস ওর সঙ্গে তাহলে কী হবে? ঠিক সেই সময় অনুশ্রী বলতে থাকে যে পিসিমণি তুমি এই সমস্ত কী স্বার্থপরের মতন কথা বলছো বলো তো? আজকে যদি আমার কিছু হয়ে যেত তাহলে কি তুমি নিজে এরকম করে স্বার্থপরের মতন দাঁড়িয়ে থাকতে পারতে? ঠিক সেই মুহূর্তে অনুশ্রী পিসিমণি যখন বলতে থাকে যে গ্রামবাসীদেরকে যে ওর বরকে গিয়ে বলো যে ওর স্ত্রী জলে ভেসে যাচ্ছে, স্রোত ওকে টেনে নিয়ে চলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা গ্রামবাসীরা ছুটে যায় আয়ুষের কাছে এবং যখন কিনা বলতে থাকে যে তোমার স্ত্রীকে স্রোতে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, যত শীঘ্র সম্ভব তোমার স্ত্রীকে বাঁচাও। ঠিক সেই মুহূর্তে কুসুমের বিপদের কথা শোনা মাত্রই আয়ুষ এক মুহূর্ত আর চিন্তা ভাবনা না করে যখন কিনা কুসুমকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয় এবং কুসুমকে বাঁচানোর জন্য আয়ুষকে জলে ঝাঁপ দিতে দেখা মাত্রই ঈশান যখন মাথায় হাত দিয়ে ফেলে এবং বলতে থাকে যে হায় ভগবান, আমি কী দেখছি? যেখানে কিনা আমার ভাইদা নিজেই সাঁতার পারে না, এবার আমার ভাইদা জাদুঘরকে বাঁচাতে গিয়ে না ওর নিজে কোনো বিপদে পড়ে যায়। ঈশ্বর তুমি দেখো ওরা দুজন যাতে সুস্থ সবল হয়ে এই জল থেকে উঠে আসে। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে ভাইদা আমি আসছি, ঠিক সেই মুহূর্তে ঈশানকে অনুশ্রী বাধা দিয়ে বলতে থাকে যে ঈশান সাহেব আপনারা শহরের লোক, আপনারা বুঝতে পারছেন না, তাহলে আপনি কেন এরকম বোকামো করছেন বলুন তো? এরকম বোকা বোকা কথাবার্তা বলে আপনারা সকলে একসঙ্গে বিপদে পড়ে গেলে আমি কোথায় যাবো বলুন? এবং এখানে তো আপনাকে কেউ উদ্ধার করার জন্য আসবে না এবং আমার ভাইটা রীতিমতো এটাই চাইবে যে আপনারা সকলে একসঙ্গে জলে ভেসে যান, এছাড়া কেউ আপনাদেরকে উদ্ধার করবে না এখান থেকে। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম তুমি আমার কথা শুনতে পাচ্ছ? কুসুম তুমি আমার হাত হাত নাগাল পাচ্ছ? তুমি আমার হাতটা ধরো। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব এই স্রোতের কারণে আমি কোনো কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে এবং আমার চোখে মুখে সম্পূর্ণরূপে জলে ভরে গিয়েছে এবং আমি কোনো মতে এগোতে পারছি না এবং আপনার হাতে নাগাল পাচ্ছি না, ছোটো সাহেব আমাকে বাঁচান। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দেবো না, আমি আসছি তোমার কাছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন অবশেষে অনেক কষ্টের পর কুসুমকে উদ্ধার করতে পারে, অথচ কুসুম যখন কিনা অজ্ঞান হয়ে পড়ে থাকে ঠিক সেই মুহূর্তে আয়ুষ ঘাবড়ে যায়। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।